ইংরেজির এমন তিনটি শব্দ বলুন তো যাদের শেষে সি ডাবল ই ডি আছে। ইংরেজির এমন একটি শব্দ বলুন যার মধ্যে কমপক্ষে ৬টি বর্ণ আছে এবং সবগুলো বর্ণ ক্রমানুসারে অর্থাৎ ধারাবাহিকভাবে আছে। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইংলিশ এর আজকের এপিসোডে আমরা এরকম কিছু মজার জিনিস শিখব। তাহলে চলুন শুরু করি। ইংরেজির তিনটি শব্দ বলুন তো যাদের শেষে সি ডাবল ইডি আছে। কি পারলেন না? আপনি সচরাচর এটা ব্যবহার করে থাকেন। এমন বেশ কিছু শব্দ রয়েছে যাদের শেষে সি ডাবল ইডি আছে। তাহলে দেখুন আমি বলে দিচ্ছি। ইংরেজিতে প্রসিড, এক্সিট এবং সাকসিড হচ্ছে এমন তিনটি শব্দ যাদের শেষে সি ডাবল ইডি আছে। যেমন প্রসিড, প্রসিড হচ্ছে সামনের দিকে এগিয়ে নেওয়া অথবা সম্মুখবর্তী করা, এটি ভার্ব। এক্সিট, এটাও ভার্ব। এক্সিট মানে ছাড়িয়ে যাওয়া বা অতিক্রম করা। আর সাকসিড মানে সফলতা পাওয়া বা সাফল্য লাভ করা। তাহলে আমরা এই তিনটি শব্দের বাংলা অর্থ জেনে নিলাম এবং এটা এভাবে মনে রাখলাম যে এই তিনটি শব্দ হচ্ছে ঠিক এই ধরনের শব্দ যার শেষের দিকে সি ই ডি রয়েছে। আমরা এবার সামনের দিকে চলে যাই। দেখুন, ইংরেজির এমন একটি শব্দ বলুন তো যার মধ্যে কমপক্ষে ৬টি বর্ণ আছে এবং সবগুলো বর্ণ ক্রমানুসারে আছে। কি খুঁজে পাচ্ছেন না? এমন একটি শব্দ বলবেন যার মধ্যে ৬টি বর্ণ থাকবে আর সেই বর্ণগুলো কিন্তু ধারাবাহিকভাবে থাকবে অর্থাৎ সিরিয়াল মতো থাকবে। তাহলে আমি বলে দিচ্ছি, দেখুন, অলমোস্ট হচ্ছে ইংরেজির এমন একটি শব্দ যার মধ্যে ৬টি বর্ণ আছে এবং সবগুলো বর্ণ ক্রমানুসারে আছে। দেখুন, এরপরে যে এল রয়েছে ধারাবাহিকভাবে পরবর্তীতে এলই আসবে। তারপরে এল এর পরে আবার ধারাবাহিকভাবে সামনে এগিয়ে গেলে আমরা এম কে খুঁজে পাবো। এম এর পরে আবার আগাতে থাকলে আমরা একসময় ও খুঁজে পাবো। ওর পরে এস, আবার এস এর পরে আবার সামনে আগাতে থাকলে আমরা টি পাবো। অর্থাৎ এখানে যে ৬টি বর্ণ রয়েছে সবগুলো বর্ণই কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে। এবার আমরা পরের চমকটি একটু দেখে নেই। দেখুন, ইংরেজির অন্যতম বড় শব্দ কোনটি যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়? আমরা গত পর্বে শিখেছিলাম ইংরেজির অন্যতম বড় শব্দ কোনটি যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়। আর এবার ঠিক তার উল্টোটা, অর্থাৎ ওই শব্দটি লিখতে শুধু কিবোর্ডের ডান হাত ব্যবহৃত হবে। কি মাথা ঘুরাচ্ছে? খুঁজে পাচ্ছেন না? তাহলে বলে দিচ্ছি। দেখুন, ললিপপ হলো অন্যতম বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, এল, তারপর ও, এরপর আবার দুটি এল, তারপর আই, পি, ও, পি, এই সবগুলোই কিবোর্ডে খুঁজে পাবেন ডান হাতে লেখার জন্য। তার মানে ললিপপ হচ্ছে এমন শব্দ যেই শব্দটির সবগুলো অক্ষরই ডান হাতের কিবোর্ড ব্যবহার করে লিখতে হয়। আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।